মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতাকে কষ্ট দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। বরং আকবরুল কাবায়ের, যেগুলি কাবিরা গুনাহ রয়েছে সেগুলির শীর্ষস্থানে সবচেয়ে বড় কাবিরা গুনাহ। শিরকের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি উল্লেখ করেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনাহগুলির বড় গুনাহ বলে দেব? আকবরুল কাবায়ের মানে কাবিরা গুনাহ, বড় গুনাহগুলির যেগুলি বড় গুনাহ সেগুলি সম্পর্কে তোমাদেরকে বলে দেব নাকি? সালাসান, তিনবার করে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ, বলেন অবশ্যই। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইশরাক বিল্লাহ, প্রথম সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আকবরুল কাবায়ের, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, কবর মাজারে সেজদা করা, প্রতিমা পুতুলকে যেমন সেজদা করা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ হচ্ছে কবর মাজারে সেজদা করা, যা মুসলিমদের শিরক। কবর মাজারে গিয়ে কবরওয়ালার কাছে দোয়া করা, মাজারওয়ালার কাছে দোয়া করা, যে পীর ওলির কাছে পাবো, কেউ ছেলে নিতে যায়, কেউ রোগ ভালো করার আশায় যায় যে রোগ ভালো হবে, আর সেখানকার মাটি নিয়ে আসলে সেই মাটিতে শেফা রয়েছে, সেখানকার গজার মাছে শেফা রয়েছে, সেখানকার কচ্ছপে শেফা রয়েছে, এসব শিরকি আকীদা, সবচেয়ে বড় পাপ। সেখানে গিয়ে খাসি মোরগ জবাই করলে মনের কামনা বাসনা পূরণ হয়, চাদর গিলাপ চড়ালে মনের কামনা বাসনা পূরণ হয়, এগুলি হচ্ছে সবচেয়ে বড় পাপ, আল ইশরাক বিল্লাহ। 2 নম্বরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের পর উকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার নাফরমানি করা, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে শুয়েছিলেন, উঠে বসে গেলেন। তাহলে আরো গুরুত্বপূর্ণ বিষয়, আরো সতর্ক করতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবিরা গুনাহ বর্ণনা করছেন, বসে গেছেন। যেমন কথা বলতে বলতে হঠাৎ করে যদি বসে যান, তার মানে আপনি এখন আরো কিছু প্রস্তুত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া কাউলুজ জুর, এবং মিথ্যা কথা বলা। অন্য হাদিসে ওয়া শাহাদাতুল, মিথ্যা সাক্ষী দেওয়া। আজকালকার জামানায় মিথ্যা সাক্ষী দিয়ে, কেসকে বানিয়ে, উকিলের সাথে পরামর্শ নিয়ে কেমন করে কেসকে সাজাতে হবে তাহলে আমি জিততে পারবো, জমি জায়গার ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে, বিভিন্ন হকের ক্ষেত্রে আসল কেস থাকে না আদালতে, আদালতে বানানো হয় কেস। এ ল পড়ে, ওকালতি পড়ে কেস বানিয়ে মানুষকে শিখিয়ে দেয় যে এইরকম বলবে তুমি, তাহলে তোমাকে জিতাতে পারবো। এ হচ্ছে ওকালতির ব্যবসা। বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, বলছেন সাহাবায়ে কেরামরা, এমন আমাদের ভয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ থেকে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন, অত্যন্ত তিনি এতে চলে এসেছেন, আবেগে চলে এসেছেন যে মিথ্যা কথা